যার বেশি চায়ের নেশা সে সকাল সকাল চায়ের বাসনটা ধুয়ে নিচ্ছে। আমি বাসন ধুতে বসেছিলাম, দিয়ে কাকুলি বলছে কি আমি আগে চা বসাই, না হলে না কোনো কাজে এনার্জি আসছে না চা না খেলে। ওই জন্য কয়েকটা কাপ আর গ্লাস ধুয়ে নিচ্ছে, আর সাথে চায়ের বাটিটাও। কাকুলি প্রত্যেকদিন সকাল থেকে রাত অবধি কতবার চা বানায় আমি একদিন গুনে নিয়ে তোমাদেরকে ভিডিওতে বলবো। তো চলো আমি বাসন কটা ধুয়ে ফেলি। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো বাসন মাজা হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। ঘর প্রথমে ঝাঁট দিয়ে নেব। আজকে যদি সময় পাই তবেই কিন্তু ঘর মুছবো, কারণ ওই বড় ঘরে না রাজু আর আমার ভাইয়েরা ছিল, তো ওরা তো একটু বেলায় উঠবে। তারপরে দেখি আমার কতদূর কাজের চাপ থাকে, কারণ আজকে একটু রান্নাবান্নার চাপ আমার বেশিই থাকবে। আজকে আমার ঘরের কাজে কম মন দিতে হবে, রান্নার দিকে বেশি মন দিতে হবে, কারণ আজকে বাইরের কাজ প্রচুর আছে। সকালের খাওয়া সারবো, দুপুরবেলার রান্নার ব্যবস্থা হবে, আবার রাত তো পড়েই আছে, সেটা আবার রাতের গল্প রাতে। চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে চা বিস্কুট রয়েছে। সকালবেলায় কাজ তেমন খুব একটা আমি ঘরের কাজ করতে পারিনি, শুধু ঘরটা ঝাঁট দিয়েছি। রাজু টাজু সব শুয়ে রয়েছে এখনো। তো চা খেয়ে তারপরে সকালের খাবার দাবারের ব্যবস্থা করব। আজকে সকালে কারি পাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আলুর তরকারি হবে, আর তার সাথে গরম গরম রুটি। এই যে মা আটা মাখছে, আর তরকারির জন্য এখানে হয়ে গেছে আলু কাটা। ঝটপট আমি আগে তরকারিটা বানিয়ে ফেলি, তারপরে রুটিটা হবে। এই তরকারিটা আমি এই নিয়ে বেশ কয়েকবার বানালাম, কিন্তু আমার মনে আছে ফার্স্ট টাইম যখন এই তরকারিটা বানাই না, পরিমাণে একটু অল্প হয়েছিল, আর এতটাই টেস্ট লেগেছিল সবার মুখে, তো সবার একটু কম কম হয়েছিল। দেখবা যেই জিনিস খুব স্বাদ হয় অনেক সময় কিন্তু কম পড়ে গেলে ভীষণ আফসোস হয়। তো আজকে আবার সেই তরকারিটা হচ্ছে, ওই জন্য আমি বেশি করে বানাচ্ছি। আর দেখো রুটির পরিমাণ কতগুলো। থাকুক, রুটি তো নষ্ট হবার নয়, যদি কয়েকটা খেয়ে থেকে যায় অসুবিধা নেই, পরে খাওয়া যাবে। রান্নার ধারটা কিন্তু একদম ছড়ানো রয়েছে, প্রথমেই বললাম, কারণ কি বলতো আমি না চা বানিয়েছি, চা বানিয়েই সকালের খাবারে ঢুকে পড়েছি। সকালের খাওয়া দাওয়া কেউ সেরেছে কেউ সারেনি। তো এবার আমি চলে এসেছি বাজার নিতে। বাজারে আসিনি, কিন্তু বাজার দাদা একদম বাড়ির সামনে এসেছে, তো সেই জন্যই বাজার নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু আলু সবজি সব কিছুই একটু বেশি বেশি নেওয়া হবে, এমনকি মাছটাও বেশি নেওয়া হয়ে গেছে। মাকে দিয়ে সকাল সকাল মাছ আনানো হয়ে গেছে, রুই মাছ নেওয়া হয়েছে। খুব সুন্দর ফুলকপি রয়েছে। তো অন্যদিন দেখি ফুলকপির প্রতি বেশ টান থাকে কাকুলির, আজকে নেই। বলছে কি আজকে পালং শাক চচ্চড়ি হবে, তো ওই জন্য ভাবলাম ঠিক আছে থাক, পালং শাক চচ্চড়ি হোক। আর ফুলকপি আমি ওদের জন্যই নিতে চাইছিলাম, আমি খুব একটা বেশি ভালো খাই না। আর এদিকে দেখো মান নেওয়া হবে, আর মান হচ্ছে আমাদের তিনজনের ফেভারিট। তিনজনের বলতে মায়ের, আমার আর কাকুলির ভীষণ পছন্দের খাবার। মান সিদ্ধ হলে আর কিছু লাগে না। মানে এত সুন্দর একটা কুমড়ো দেখেছি না, কুমড়োটা দেখে আর চোখ সরানো যাচ্ছে না। যদি পুঁই শাক থাকতো কুমড়োটা দিয়ে চচ্চড়ি হতো, খুব ভাল লাগছে। আর যেহেতু সকালে রুটি হয়ে গেছে, সন্ধেবেলা আজকে আর রুটি হবে না। যদি সন্ধেবেলা রুটি হতো আমি কুমড়োটা নিয়ে নিতাম, সন্ধেবেলা রুটি আর কুমড়োর তরকারি হতো। মা কাকুলি আমি তিনজনা মিলে একদম বুঝে শুনে বাজার করছি, কারণ আজকে রান্নাটা তো কাকুলি করবে। সুন্দর উনুন জ্বালাছে, মানে 4-5টা কাঠ এখানে ঠিক ঢুকে যাবে। আমি আবার একটা কাঠ দিই, একটা কাঠ দিয়ে আবার চিটে ফিটে যা থাকে দিই। চিটে নেই তো না, এখনো সবজি গোটা হয়নি। ভাবছি ওইদিকে গ্যাসে মুগের ডালটা ভেজে ওটা সিদ্ধ হতে দেবো, সিদ্ধ হওয়া থাকলে এখানে ডালটা হয়ে যাবে। কটা বাসন আছে ধোবো, সবজি কাটবো। আজকে নতুন রান্নাঘরে রান্না। মুগ ডালটা ভেজে আমি এখানে সিদ্ধ বসিয়ে দেবো, তাতে রান্না কিছুটা এগিয়ে যাবে। ডাল ওইদিকে সিদ্ধ হচ্ছে, আর যা যা রান্না হবে সেই মতো আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর সবাই রোদ পোয়াচ্ছে দেখো, আর তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, আমি কোটা বাটা করছি আর কাকুলি রান্না করছে। আসলে প্রত্যেকদিন তোমাদের দাদার আমার হাতের তরকারি খেয়ে কালকে হঠাৎ বলেছে যে ঠিক আর ভালো লাগছে না, আগের মতো নাকি হচ্ছে না। তো বললাম তাহলে আজকে কাকুলি রান্না করুক। কালকেও এঁচড় চিংড়ি রান্না করেছিল, সেটা দিয়েই ভাত খেয়েছে, ডাল ফাল খাইনি। ওই জন্য আমি সব রেডি করে দিচ্ছি আর ও রান্না করছে। একবার কাকুলি বসছে, একবার আমি বসছি, আবার ও একবার যাচ্ছে গ্যাসের দিকে। কাকুলি এখন গেল একটু কাঠ আনতে। এই কাঠগুলো না খুব সুন্দর জ্বলে, আর এমনি কাঠগুলো একদম পুরো ছাই হয়ে যায়। এ দেখো পাঁচ তরকারি হয়ে গেছে, কলাই ডালের বড়ি দিয়ে পাঁচ তরকারি। আর কালকে তোমাদের দাদা বলেছিল যে মাছের ডিম ভাজা খাবে মা, সেই জন্য মাছের ডিমও নিয়ে এসছে। ঘরের পিছনে আমাদের শুকনো কাঠ রাখা ছিল, তো সেই কাঠ কাকুলি চালিয়ে নিয়ে আসলো। এই ক্ষমতা কিন্তু ওর বেশ ভালোই আছে কাঠ চালানো। তো এবার আমি মাছ ভেজে নেব। ভাত হয়ে গেছে, পাঁচ তরকারিও হয়ে গেছে। আর সূর্যের আলোর রশ্মিটা দেখেছো কিরকমভাবে পড়ছে আমাদের সামনে দিয়ে। আজকে আমাদের দুজন ভাই এসছে, গতকালকেই এসছে, তোমাদেরকে বলেছি গতকালকের ভিডিওতেই। তো ভাই দুজন আছে, আমার মনে হলো সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা যাক, তাহলে একটা পিকনিক পিকনিক ভাব লাগবে। আবার ও বেলায় ডাক্তার দেখাতে যাওয়ার আছে, ও বেলায় ওরা রান্না বান্না করবে।
হাওয়া দিচ্ছে খুব উল্টো পাল্টা, চারিদিক ফাঁকা না, খুব হাওয়া দিচ্ছে। মাছের পরিমাণ যেমন বেশি, ওই জন্য কড়াইতে তেলের পরিমাণও বেশি। শুধু কাকুলিকে দোষ দিলে চলবে না, কারণ যখন যেরকম তেলের দরকার সেরকম তেল লাগেও। কারণ কাকুলি বেশি তেল দেয়, এটাও নামে দোষ হয়ে গেছে। আর এখানে 1.5 কেজি মাছ রয়েছে, 1.5 কেজি মাছ লাগবে। আজকে পুরো 13 জন মানুষ আমরা। তো চলো মাছগুলো ভেজে নিই, আর মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে যা বাসন হবে ধুয়ে নেব। তাহলে রান্নার পরে অনেক একগাদা বাসন আর জমে গিয়ে চাপ হবে না। বড় কড়াইয়ে মাছ ভাজা, তারপরে যে কোনো তরকারি বানানো ভীষণ সুবিধা, নাড়তে চাড়তেও অনেক ভালো হয়। ওই জন্য কাকুলি আজকে এই কড়াইটাই বের করলো। কর্তা মশাইয়ের খাবারটা দিয়ে দিই, এই ঘরে খাবার আছে, দুটো নয় বলেছে একটা রুটি খাবো, খুব রিকোয়েস্ট করে। তো চলো ওকে একটা রুটি দেবো, আমিও একটা রুটি খেয়েছি। এই যে ওর সকালের খাবার বেড়ে দিয়েছি, খুব সামান্য, একটা রুটি, একটু আলুর তরকারি আর দুটো রসগোল্লা রয়েছে। কালকে এটা কে ছড়িয়েছিল? তুমি। আমি এটা চেষ্টা করলেও পারবো না হয়তো কখনো, একটু শক্তির প্রয়োজন আছে। সেট হয়েছে ভালো করে? হ্যাঁ এবার হয়েছে। ফুলগুলো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, গোড়াগুলো আলগা হয়ে গেছে, দেখো। এই এই হয়ে গেল। তবে কিন্তু বন্ধুরা, দুজন রান্না করলে এই সুবিধাটা পাওয়া যায়। কাকুলি রান্না করছে আর আমি এখন ঘরের কাজ সেরে নেব। এতক্ষণ আমি রান্নার ধারে ছিলাম, সকাল থেকে অনেক রুটি বানানো, তরকারি বানানো, সেগুলো সেরে বেশ একটা কি বলবো জমজমাটি ভাব লাগছে আজকে রান্না বান্নার দিক থেকে। হ্যাঁ রে মরল, যাওয়ার আগে কিছু খাইয়ে যাবি না? হ্যাঁ, কালকে মিষ্টি খাওয়ালাম 1 টাকা দামের। সত্যি তুই যা মিষ্টি খাইয়েছিস সেরা। এই মিষ্টিটাও খাইতে পারবে তাই? তাহলে হ্যাঁ, এই সেই খেজুর মিষ্টি গুলো কালো কালো, মিষ্টি বানাই কেউ? হ্যাঁ, ওর কর্মে চলে এই মিষ্টি। গেটটা এরকম হতে পারে, কিন্তু নিচ দিয়ে তো দেখা যায় কেউ দাঁড়িয়ে আছে কি না আছে। ওই দেখো পা দেখতে পেয়েছি যে কে আছে। কেউ যদি ওই পারে থেকে এটা ভাবে যে ওই পিটার মানুষ দেখা যাবে না, ভুল হবে। নিচের দিকে চোখ পড়লে কিন্তু দেখা যাবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, যা ঘ্রাণ বেরিয়েছে না, দারুণ লাগবে। আর অনেকদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়াও হয়নি। মাঝে মধ্যে বানানো হয়েছে ছোটোখাটো অনুষ্ঠানে, সেটা ভেজ ডাল হয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে নয়। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হতে হতেই আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, আর রান্না হয়ে যাওয়ার পরে কড়াইটা মেজে ফেলছি। মাটি দেওয়া আছে তো কোনো অসুবিধা নেই। তেল কিংবা মাটি দিলে খুব তাড়াতাড়ি কড়াইয়ের কালি উঠে যায়। আমরা যখন কাঠে রান্না করি এইভাবেই রান্না করি, কিন্তু কাকুলি আবার দেখি কি খালি কড়াই পোড়ায়, খালি কড়াই কিংবা হাঁড়ি। আমি বলি হ্যাঁ গো ওইভাবে পোড়াচ্ছ, উঠতে চাইবে না, কিন্তু বলে কি যে না, প্রত্যেক দিন মেজে ফেললে কিচ্ছু হয় না। শীতের দিনে মানে এই সময়টা হাত পায়ে হালকা হালকা ফাট ধরে, তো কালি মাজলে কি হয়, হাতের ওই ফাটার মধ্যে ঢুকে যায়, আর উঠতে চায় না যতই সাবান দিই না কেন। কাকুলি আজকে সবাইকে খেতে দিচ্ছে, আর আমার তো খুব ভালো লাগে কেউ যদি খেতে দেয়, মানে আমাকে আর কি। কারণ রান্না করে প্রত্যেকদিন নিজে খাওয়ার থেকে মনে হয় কি রান্নাটা নিজে করলেও কেউ যদি হাতে করে খেতে দেয় খুব ভালো লাগে। তো আমি খাবার টেবিলে এনে দিয়েছি, কিছু বোতল আছে, যাই কল থেকে জল নিয়ে আসি বোতলগুলোয় করে। আমাদের পুচকুসোনা আজকেও চলে এসছে, কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলা হচ্ছে ভাত খাওয়ার জন্য, কিছুতেই ভাত খাবে না। আমি প্রথমে ভাত ধুয়ে এসেছি টেবিলে, আর থালায় করে তরকারির বাটিগুলো একেবারে বসিয়ে নিয়েছি। এখন শুধু ভাই দুজন খাবে। রাজুর তো খেতে খেতে সেই ধরো 3টে সাড়ে 3টে, কারণ ও কাজ সারবে, স্নান করবে তারপরে। আজকে এখনও বাড়িতে অনেকেরই খাওয়া হয়নি, দিয়ে মা আর কাকুলি আমাকে বারবার বলছে কি যে যখন খাবে খাবে, তুমি খেয়ে নাও। শুধু আজকে বলে না, এটা সবসময় বলে থাকে। আর এই পিঁড়িতে না একটু কালি লেগেছিল কড়াইয়ের, তো ভাবলাম যখন ধুতেই হবে আমি পিঁড়ির মধ্যে একটু থালাটা তুলেই খাই। ছোটোবেলায় আমার মাকে দেখেছি যখন খুব গরম পড়তো কি করতো, একটা নিচে মাটির মধ্যে পাতলা ত্রিপল পাততো, দিয়ে আর বালিশ নিত না, হাতের কাছে পিঁড়ি থাকতো, পিঁড়িটা নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়তো। তবে পিঁড়িটা এতটা উঁচু ছিল না, পাতলা পিঁড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, তারপরে কিছু জামাকাপড় ভিজিয়ে দিলাম। একটু সিস্টেম চেঞ্জ হয়েছে বলো জামাকাপড় কাচার। আসলে কি বলো তো, অতটাও প্রয়োজন নেই যে আজকেই শুকাতে হবে, তো আজকে মেলে দিলাম, কালকে শুকাবে, অসুবিধা কি। তো সেই কারণেই অপেক্ষা করি স্নানের আগে কাচবো বলে। ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেছে, তো সেই কারণে ওই প্যাচ কল দিয়ে জল বেরোচ্ছে না, তো আর ওই জন্য ট্যাঙ্কি লোড হচ্ছে দেখে আমি একটু পাইপটা দিয়ে জল নিয়ে কেচে নিচ্ছি। আমার কর্তামশাইয়ের স্নান কমপ্লিট দেখে হাতের কাজ ফেলে থুয়ে ওকে আগে খাবারটা বেড়ে দিলাম। খাবারটা টেবিলে দিয়ে তারপরে আবার কাজ করব। ভাত দিলাম, বলছে ভাত তুলতে হবে। ভালো লাগে বলো, আর তুলবো না কিন্তু। ঠিক আছে, তোলো 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 তোলো। ক্যামেরাটা অন করেই রেখেছে, আবার নিজেও তাকিয়ে আছে। তোলো। তুলেছি। সমস্ত কাজ রান্না বান্না সেরে একদম স্নান করলাম, বেলা 3:30 প্রায় বেজে গেছে। তোমাকে কি ব্ল্যাঙ্কেট বার করে দেবো একটা পাতলা? না না থাক, এখন শোবে তো কিছুক্ষণ, তাহলে বের করে দেবো। মিনিট 10-এর মতো আছে। আচ্ছা, আজকে দেখি সন্ধ্যাবেলায় তেল গরম করে একটু বুকে পিঠে মালিশ করে দিতে হবে।
মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডাটা লেগে গেছে, কমতে কমতে আবার লাগলো। তার মধ্যে আজকে পড়ন্ত বেলায় স্নান করলো, বোঝো ঠেলা। ঠান্ডা আর কমে যাবে। ঠান্ডা বললো ঠান্ডা কমবে। আমার শ্বশুরমশাই ছিলেন, তো আমি মায়ের মুখে শুনেছি যে জ্বর আসলে নাকি উনি বলতেন যে স্নান করলে জ্বর কমে যাবে। ও সেরকম বলছে কি আমার স্নান মানে ভালো করে স্নান করলে আমার ঠান্ডা কমে যাবে। তারপরে যদি পেটের সমস্যা হতো ওই জল দেওয়া ভাত খেত, বলতো ঠিক হয়ে যাবে। ও সেরকম বলে, কাকুলিও দেখি সেরকম বলে। জল দেওয়া ভাত আর কাঁচা লঙ্কা সরষের তেল। হ্যাঁ ভালো লাগে। তা বেশ ভালো লাগে, কিন্তু খায় না জানো তো। একটু ঠান্ডা হবে একদম। আর একটু গরম পড়লে গরম তবে হবে। ভালো লাগবে। হ্যাঁ, আর মাটির হাঁড়ির মধ্যে থাকলে ভাত তো কোনো কথাই নাই। আমার ঠাকুমার শাশুড়ি তো মাটির হাঁড়িতে রান্না করতো, মাটির সরাই সবকিছু রাখতো। সবাই এখন গল্প করে তাই শুনি। তোমার ক্যাডবেরিটা আমায় দেবে? না, দেবে না, কিন্তু আমি যে নিয়ে নেব, বলবে যে তুমি দিয়ে আবার তুমি কেড়ে নিচ্ছ। তো দেখো এতক্ষণ যার সাথে মজা করছিলাম, এই যে পুচকুলিটার সাথে, পুচকুলিটার মা আর মাসি দুজনেই। তো ওনারা কিছুক্ষণ আগেই এসেছে। কোথায় বাড়ি বলো? আমার বাড়ি নবদ্বীপ রানীর ঘাট, আমার বাড়ি পলাশী। আর এই বোনটার একটা চ্যানেল আছে, কি চ্যানেলের নাম? পিয়ালি অফিসিয়াল চ্যানেল। পিয়ালি অফিসিয়াল। তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করে চ্যানেলটায় যেতে পারো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো। বিছানায় একটু শুলোই চুলগুলোর হাল খুব খারাপ হয়ে যায়। তো রাতের রান্নার দিকে এবার যাব। বেশ কিছু ভাত তরকারি আছে, ভাত আছে, তরকারি আছে, ডাল অল্প আছে, আর পাঁচ তরকারিটা আছে। আর যতটা পরিমাণে ভাত লাগবে সেটা করা হবে, পোস্ত হবে, ডিমের অমলেট হবে। তো এখন যাই, রাত বেশ ভালোই হলো। দূর থেকে বোঝা যাচ্ছে না কটা বাজে, আমি দেখে বলে দিচ্ছি 8:15 বেজে গেছে। সবাই খেতে একটু রাত করে, তো সেই কারণেই ভাবছি কি একটুখানি রাত করেই চাপাই। আর যা ভাত আছে তাতে করে যদি 2-1 সায়ন সোহিনী কিংবা কেউ খেতে শুরু করে অসুবিধা নেই, ভাত তরকারি মাছ সব আছে, খেতে পারবে। বাইরে ছিলাম বেশ কিছুক্ষণ, রাতের খাবার কমপ্লিট করলাম। এই প্লেটের মধ্যে রয়েছে আলু পোস্ত। রাতটার তেমন বিশেষ কিছু হয়নি, তখন তো বললামই দুপুরের যা খাবার আছে সেইটা, আর আলু পোস্ত বানানো হয়েছে। ওই যে প্লেটে বেড়ে বেড়ে আমি কাজটা আগিয়ে রেখেছি। পোস্তই যে কি লবণ হয়েছে সে আর বলে বোঝাতে পারবো না। এই তোদের পোস্তায় লবণ লাগছে না? এখন কেউ খায়নি মনে হয়, খাওয়া দাওয়া হচ্ছে, আমি খাচ্ছি এখানে। আমি তো এদিক ওদিক খাই, আর ওরা ওখানে 4 জন খাচ্ছে, শুধুমাত্র তোমাদের দাদা খেলো না, ও খাবে একটু পরে। সারাটা দিন খুব ভালো কাটলো আজকে, হাসি মজা আনন্দে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।